হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেক বাংলা 2021 এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। তো ভিউয়ার, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনার মাত্র 15 দিনে কিভাবে কম্পিউটার শিখবেন। এই ভিডিওটি দেখুন, শুধু আপনি অবশ্যই কম্পিউটার শিখতে পারবেন। তো আপনাকে কি করতে হবে? আপনাকে প্রথমে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটা হলো কম্পিউটার শিক্ষা। অ্যাপটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা কষ্ট করে ওইখান থেকে অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন। আর যদি প্লে স্টোর থেকে সরাসরি ডাউনলোড করতে চান তাহলে কম্পিউটার শিক্ষা দিয়ে সার্চ দিবেন, তাহলে দেখবেন আপনারা এরকম একটা অ্যাপ শো করবে, ওইটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আপনারা হয়তো বা বলতে পারেন মাত্র 15 দিনে আমরা কীভাবে এই অ্যাপটা দিয়ে কীভাবে আমরা কম্পিউটার শিখবো। তো আপনারা কম্পিউটার কীভাবে শিখবেন আমি আপনাদেরকে বিস্তারিত এখানে বলে দেবো। অ্যাপটাকে ডাউনলোড করার পর আপনারা অ্যাপটাতে ক্লিক করবেন। অ্যাপটাতে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন, অ্যাপটাতে ক্লিক করলাম আমি, দেখতে পারবেন আপনি কম্পিউটার শিক্ষা, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, বাংলা টাইপিং, ইংরেজি টাইপিং, উইন্ডোজ 7 ও 10 সেটআপ, সাধারণ জ্ঞান। আপনারা এখানে দেখতে পারতেছেন কম্পিউটার শেখার জন্য যাবতীয় এখন সকল কিছু এখানে দেওয়া আছে। তো আপনারা যদি এখানে কম্পিউটার শিক্ষার মধ্যে ক্লিক করেন আপনারা দেখতে পাবেন কম্পিউটার কি, কম্পিউটার পরিচিতি, কম্পিউটারের শ্রেণীবিভাগ, কম্পিউটারের বিভিন্ন অংশের নাম, স্ক্যানার কি, মাদারবোর্ড কি, কিবোর্ড পরিচিতি, মনিটর মাউস পরিচিতি, ইনপুট আউটপুট ডিভাইস, ডেস্কটপ পরিচিতি, ফাইল ও ফোল্ডার পরিচিতি, প্রিন্টার, লেজার প্রিন্টার, র্যাম রোম, হার্ড ডিস্ক, ফোল্ডার তৈরির, নাম পরিবর্তন ও ডিলেট। মানে এখানে কম্পিউটারের যাবতীয় সকল কিছু এখানে পাবেন। মানে কম্পিউটার কি, যদি আমি কম্পিউটার কি এর মধ্যে ক্লিক করি তাহলে আপনি দেখতে পারবেন কম্পিউটার কি কোন শব্দ থেকে এসেছে, এখানে সব কিছু দেওয়া আছে। যদি আপনি এখানে কম্পিউটার পরিচিতি আপনাকে ক্লিক করে দেখাই তাহলে আপনি দেখতে পারবেন কম্পিউটারের বিভিন্ন অংশের নাম, কোথায় কোনটা থাকে, কি কোনটার কাজ কি, ইনপুট আউটপুট ডিভাইস, কিবোর্ড কি, নিউমেরিক কি, কার্সর নিয়ন্ত্রক কি, ফাংশন কি, এন্টার বা রিটার্ন কি, মাউস কি, অপটিক্যাল স্ক্যানার কি, লাইট পেন কি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কি, আরও অনেক কিছু দেখতে পাবেন। এখানে আপনাদের কম্পিউটার শেখার জন্য যাবতীয় সকল কিছু এখানে আপনাকে পরিচয় করিয়ে দেওয়া হবে। তো আপনি আরও দেখতে পাবেন কম্পিউটার শ্রেণীবিভাগ, কম্পিউটার কয় ভাগে বিভক্ত করা হয়েছে, অ্যানালগ, ডিজিটাল, হাইব্রিড, সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার। তো আপনি এখানে দেখতে পাবেন সকল কম্পিউটারের সংজ্ঞা এখানে দেওয়া আছে। আবার সব কম্পিউটারের কয় ভাগে বিভক্ত করা হয়েছে এখানে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সুপার কম্পিউটার, ট্যাবলেট কম্পিউটার, মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার, কোনটা কি, কোনটার কাজ কিভাবে করা হয়। আর আপনাদেরকে আমি বলে দিই, শুধুমাত্র আপনার কাছে একটা কম্পিউটার থাকলেই চলবে। আপনাদের কম্পিউটার শিখতে যা কিছু লাগে শুধু আপনারা এখান থেকে একটু পড়ে বুঝে আপনারা এখান থেকে কাজটি করে নিতে পারবেন, কম্পিউটারটা শিখে নিতে পারবেন। তো আপনাকে যদি আমি আরও দেখাই কম্পিউটার শ্রেণীবিভাগ দেখানো হয়েছে। যদি আমি কম্পিউটার বিভিন্ন অংশের নামের মধ্যে আপনারা ক্লিক করলে দেখতে পাবেন কম্পিউটার বিভিন্ন অংশের নামের মধ্যে রয়েছে মনিটরের কি, কোনটা দেখতে কি বা কী রকম, এটা এখানে সম্পূর্ণ বলা হয়েছে। এখানে কিবোর্ড বা মাউস, এই এটা কিবোর্ড আর ওইটা মাউস, এখানে সকল কিছুর পরিচয় দেওয়া আছে। কেবিনেট কোনটা এখানেও পরিচয় দেওয়া আছে, কোনটা কোন জায়গায় থাকে এটাও বলা হয়েছে। মাদারবোর্ড কি, মাদারবোর্ডের সংখ্যাটাও দেওয়া হয়েছে। প্রসেসর বা সিপিইউ কি, তারপর আছে আপনার হার্ড ডিস্ক, তারপর আছে আপনার সিডি ড্রাইভ। এখানে সকল কিছু কম্পিউটারের সকল পার্টের বর্ণনা এখানে দেওয়া আছে বিভিন্ন অংশের নামের। তো স্ক্যানার কি, এখানে যদি আপনি ক্লিক করেন স্ক্যানারের বর্ণনাটা পেয়ে যাবেন। স্ক্যানারটা দেখতে এরকম হয়। তা আবার যদি আপনি স্ক্যানার কি, মাদারবোর্ডটার এটাও আলাদাভাবে সংখ্যাটা দেওয়া আছে, কীভাবে কোন কাজটা করবেন মাদারবোর্ড দিয়ে এটাও এখানে বলা হয়েছে। তারপর যদি কিবোর্ড পরিচিতি বলা হয়, কিবোর্ড পরিচিতির মধ্যে আপনারা কিবোর্ড বা মাউসের পরিচিতির মধ্যে যা যা আছে এখানে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আপনারা আরও দেখতে পাবেন এখানে ইনপুট ও আউটপুট ইউনিটের মধ্যে সকল কিছুর পরিচয় এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি আবার ব্যাক করেন দেখতে পারবেন যে মনিটর ও মাউস পরিচিতি দেখাইলাম, ডেস্কটপ পরিচিতি, ফাইল ফোল্ডার পরিচিতি, কোনটা কিভাবে করতে হবে এখানে সম্পূর্ণ দেওয়া আছে। এখানে দেখেন কাজটা কিভাবে করবেন। আপনার কাছে শুধু একটা কম্পিউটার থাকলে আপনি এই কাজটা সম্পূর্ণ করতে পারবেন। কিভাবে কি করবেন এখানে সম্পূর্ণ দেখানো আছে চিত্র সহকারে। তো র্যাম, লেজার প্রিন্টার কি, তো আপনারা দেখতে পারবেন প্রিন্টার কোনটাকে বলে
এটাকে আপনারা শিখে ফেলতে পারবেন, এটার কাজ কি, এটা কোন জায়গার মধ্যে কি আছে সকল কিছু জেনে যাবেন। আবার যদি আপনি ব্র্যাকের মধ্যে ক্লিক করেন আপনি দেখতে পারবেন র্যাম রোম হার্ড ডিস্ক মানে র্যাম রোম কম্পিউটার যেই র্যাম রোম আছে ওইগুলোর পরিচিতি আপনি এখানে পেয়ে যাবেন। র্যামের কাজ কি, এর বৈশিষ্ট্য কি, রোমের প্রকারভেদ কি, আপনি এটার পূর্ণরূপ কি, এখানে সব কিছুই এখানে পেয়ে যাবেন। এখানে কোন এটা দিয়ে কি কাজ করা হয় এটা সম্পর্কেও আপনি এখানে ধারণা পেয়ে যাবেন। তো বন্ধুরা এখানে ফাইল বা ফোল্ডার তৈরির নাম ও পরিবর্তন ডিলেট, আপনি যদি একটা ফোল্ডারকে ডিলিট করতে চান কিভাবে ডিলিট করবেন, কিভাবে তৈরি করবেন, এখানে সবগুলো কিছু এখানে আপনাকে চিত্র সাহায্যেও দেখানো হয়েছে, লেখার মধ্যেও বোঝানো হয়েছে। তো আপনি যদি আবার ব্র্যাকে ক্লিক করেন আপনার কম্পিউটার শেখার চ্যাপ্টার শেষ, তাহলে আপনি যদি দেখেন মাইক্রোসফট ওয়ার্ডে যদি ক্লিক করেন মাইক্রোসফট ওয়ার্ডের কাজের এখানে যতগুলো কাজ আছে, এখানে মেনুর কাজ, এমএস ওয়ার্ডের বৈশিষ্ট্য, এমএস ওয়ার্ডের অন ও অফ করার নিয়ম, এখানে যদি আপনি এমএস ওয়ার্ডের ক্লিক করেন দেখতে পাবেন আপনি সকল কিছু। তো এখানে যদি এখানে সকল কিছুর কাজ এখানে দেওয়া আছে, যদি আপনি একটা একটা ক্লিক করেন সকল কিছুর কাজ শিখে ফেলতে পারবেন। শুধু আপনার কাছে একটা কম্পিউটার থাকলে চলবে, আপনি 15 দিনের মধ্যে শিখে যেতে পারবেন। তাহলে যদি আপনি ব্র্যাক করেন মাইক্রোসফট এক্সেলের কাজ অনেকেই করতে চান, তো মাইক্রোসফট এক্সেলের কাজ করতে চাইলে আপনি মাইক্রোসফট এক্সেলের মধ্যে ক্লিক করবেন। তাহলে আপনি মাইক্রোসফট এক্সেল কি, এক্সেল দিয়ে কি কি করা যায়, এক্সেলের সূত্র, এক্সেল প্রোগ্রাম রান করার নিয়ম, এক্সেল উইন্ডোজ পরিচিতি, স্প্রেডশিট ওয়ার্কশিট, মানে এখানে যদি আপনি কোনো হিসাব করতে চান এখানেও সব কিছুর নিয়ম দেওয়া আছে। এক্সেল ওয়ার্কবুক কল কি, টাইটেল মেনু, টুল বার কি, ফরম্যাটিং ফর্মুলা বার কি, স্ট্যাটাস বার, শিট ট্যাব কি। যদি আপনাকে আমি একটা ওপেন করে দেখাই স্প্রেডশিট বা ওয়ার্কশিট, আপনি যদি এখানে ক্লিক করেন আপনি দেখতে পাবেন এখানে কোনটা কীভাবে করা হয়েছে আপনাকে দেখানো হয়েছে, একবারে এ টু জেড আপনি এখানে শিখতে পারবেন মাত্র 15 দিনে। আপনি যদি ও এক্সেল প্রোগ্রামে রান করার নিয়ম দেখাই আপনাকে আমি, তাহলে আপনি দেখতে পাবেন এখানে সকল কিছু দেওয়া আছে। তা আপনাকে কী করতে হবে, আপনি সবগুলোর মধ্যে ক্লিক করে দেখে নিতে হবে এবং বুঝে নিতে হবে, মনে রাখতে হবে, তাহলে আপনি সম্পূর্ণ কম্পিউটারটা শিখতে পারবেন। যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই আমি আপনাদেরকে দুই একটা দেখিয়ে দিচ্ছি। তো আবার আমি যদি যাই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে, যদি আমি যাই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যতগুলো কাজ আছে এখানে আপনি দেখতে পারবেন এবং কোনটা দিয়ে কীভাবে কী করা হয় এটাকে দেখতে পাবেন। আমি যদি এখানে দেখতে পাচ্ছি এমএস পাওয়ার পয়েন্ট কি, এমএস পাওয়ার পয়েন্টের বৈশিষ্ট্য, এখানে সব কিছু পাওয়ার পয়েন্টের যাবতীয় যা কিছু আছে এখানে সব কিছুই দেওয়া হয়েছে। যে আপনি যে পাওয়ার পয়েন্টের স্লাইড তৈরি করতে চান, তো স্লাইডের মধ্যে পদ্ধতি এখানে যদি ক্লিক করেন আপনি দেখতে পাবেন স্লাইড কীভাবে তৈরি করবেন। এখানে ওনারা ইন্টারফেস শুরু করার এই ইন্টারফেসটার মাধ্যমেই দেখিয়ে দিয়েছেন, যে এই চিত্রটার মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছেন। আবার স্লাইডে কীভাবে কাজ করবেন এটা এখানে লিখেও দেওয়া হয়েছে। তো আপনি যদি ব্যাক করেন আপনি এইগুলো সবগুলো কাজই এভাবে দেখতে পারবেন। তো যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমি এত বড় করতে চাই না ভিডিওটা, আপনারা হয়তো বা অনেকে করতেছেন। তো বাংলা টাইপিং ইম্পর্টেন্ট টপিক, বাংলা টাইপিং যদি আপনি করতে চান তাহলে আপনাকে এখানে সব কিছু যাবতীয় সব কিছু বোঝানো হবে। ইংরেজি টাইপিং অনেকে টাইপিং পারেন না, এই টাইপিংয়ের সিস্টেমটা মাত্র আপনি 15 দিন ফলো করলেই আপনি শিখে যাবেন। বাংলা টাইপিংটা এখন আপনাদেরকে দেখাবো। বাংলা টাইপিংয়ে ক্লিক করার পর আপনি বাংলা টাইপিংয়ের যাবতীয় সকল কিছু এখানে পেয়ে যাবেন। বাংলা টাইপিং কীভাবে করবেন, বাংলা টাইপিংয়ের সকল কিছু এখানে পেয়ে যাবেন। বাংলা টাইপিং এখানে সকল কিছু আপনারা পেয়ে যাবেন। বাংলা টাইপিংয়ে কোনটা কী করবেন, তাহলে কোনটার সাথে কোনটা ক্লিক করলে কোনটা আসবে। প্রথমে কিবোর্ড পরিবর্তন করতে হবে, স্যাটাল প্লাস এ অ্যালার্ট প্লাস বি, এভাবে আপনি কাজটা করতে পারবেন। এখানে যাবতীয় সকল কিছু এখানে দেওয়া আছে বাংলা টাইপিংয়ের। আপনি বাংলা টাইপিং যখন শিখে যাবেন আপনারা ইংরেজি টাইপিং মোস্ট ইম্পর্টেন্ট বিষয় কম্পিউটারের ক্ষেত্রে। আপনারা যদি ইংরেজি টাইপিং করতে চান তাহলে দেখতে পারবেন আপনারা এই চিত্রটার মাধ্যমে আপনাকে সকল ইংরেজি টাইপিংয়ের বিষয়সমূহ বুঝিয়ে দেওয়া হয়েছে। আবার এখানে আপনারা লিখে ওনারা বুঝিয়ে দিয়েছেন কোনটা কোন জায়গার মধ্যে। এই ইন্টারফেসটা শুধু ফলো করবেন আপনি ইংরেজি টাইপিং শিখে যাবেন। তো ভিউয়ার্স আপনি বুঝতেই পারতেছেন আপনার 15 দিনও লাগবে না, আপনি যদি মেধাবী ছাত্র হন আপনার 10-12 দিনে হয়ে যেতে পারে। তো আপনার উইন্ডোজের কাজ যদি করতে চান তাহলে উইন্ডোজ 7 ও 10 সেট আপ করতে চান তাহলে এটাতে আপনি পেয়ে যাবেন। আপনি এখানে ক্লিক করলে উইন্ডোজ 7 এর কাজ আপনি দেখতে পাবেন। এখানে উইন্ডোজ 7 এ কোনটা কেউ কোন জায়গায় আছে আপনাদেরকে এখানে পিকচারের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে পিকচারের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে উইন্ডোজ 7 এর কাজ কোনটা কোন জায়গায় করতে হবে, কোনটা কোন জায়গার মধ্যে করতে হবে, এখানে আপনাকে পিকচারের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে। আর এই অ্যাপটাকে রানিং করতে কিন্তু আপনার কোনো
ইন্টারনেট কানেকশন লাগবে না বা ওয়াইফাই কানেকশন লাগবে না। এটা আপনি ঘরে বসে কম্পিউটারের সামনে রেখে আপনি মোবাইলটা থেকে দেখে কাজ করতে পারবেন। এই অ্যাপটাতে কোনো ইন্টারনেট কানেকশন লাগবে না। উইন্ডোজ 10 সেট আপ করতে কীভাবে করবেন এটাও এখানে দেওয়া আছে, আপনি কীভাবে করবেন। এখানে উইন্ডোজ 7 সেট আপ আপনাকে পিকচারের মাধ্যমে এবং লিখে তারা বুঝিয়ে দিয়েছেন যে কীভাবে কাজটা করবেন। তো আমি যেহেতু ভিডিওটা প্রায় 10 মিনিটের মধ্যে হয়ে গেছে, আমাদেরও কাজ আর বেশি বাকি নাই, তাহলে আপনাকে সাধারণ গানের মধ্যে ক্লিক করলে আপনাকে কয়েকগুলো প্রশ্নের উত্তর দেওয়া হবে। আপনি যদি এখানে ক্লিক করেন কম্পিউটার জানা অজানা কিছু সাধারণ গান দেখতে পাবেন। প্রশ্ন কম্পিউটার সিস্টেম স্ক্যানার কোন ধরনের, আপনাকে ওই আগের পড়াগুলোর মধ্যে থেকে এখানে কয়েকগুলো প্রশ্ন করা হয়েছে। যদি আপনি ওইগুলো সবগুলো পারেন, এখানে এই সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো পারলেই আপনি প্রায় কম্পিউটারের সব কিছুই শিখে যাবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেন, আর যদি কোনো সমস্যায় পড়েন আমাকে কমেন্ট বক্সে জানান, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর টেক বাংলা 2021 এর পাশে সবসময় জুড়ে থাকেন।